হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবাইকে স্বাগত আর সবাইকে নমস্কার বন্ধুরা। আমি আজ তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আজকে রান্না করছি। এই যে তোমাদেরকে দেখাবো আজকে রান্নায় কি আছে। দেখুন বন্ধুরা, আজকে লাউ শুক্তো, চিংড়ি মাছ দিয়ে লাউ শুক্তো দেখাবো। আর লাউ শুক্তো করব আমি পার্শে মাদারের পাতা দিয়ে। দেখুন কত সুন্দর জালি পাতা দিয়ে পার্শে মাদারের দেখুন লাউ শুক্তোটা আমি কিভাবে করি বন্ধুরা, দেখতে থাকো। দেখো, এই যে লাউ, আমাদের বাগানের কচি লাউ। প্রথম লাউটা তুলে তোমাদের এই রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। এই যে জালি একদম পুরো প্রথম ফলটাই তোমাদের রান্না করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, গোল লাউ। এটা লম্বা লাউও আছে আর এটা গোল লাউ। দেখুন লাউটা আমাদের বাগানেই হয়েছে। আমাদের বাগানে সমস্ত রকম সবজি লাগানো হয়। কুমড়ো, পুঁই শাক, ভেন্ডি, উচ্ছে সব রকমই আছে। এই যে দেখুন। আর তারপরে আমি ওই বাগান থেকে আমাদের পার্শে মাদারের জালি পাতা কত সুন্দর দেখাচ্ছে। দেখুন এই জালি পাতা দিয়ে আমি লাউটা শুক্তো করব। দেখুন এই পাতাগুলো কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, পুরোটাই মিষ্টি লাগে, চিনির মতো মিষ্টি লাগে। আপনারা বাড়িতে করে দেখতে পারবেন। দেখুন আমি এবার লাউটাকে কেটে নেবো। এই যে আমার একটা বদ অভ্যাস আছে, আমি সব কিছু দায় কাটি, আমার বটি লাগে না। সে বড় মাছ হোক বা ছোট মাছ হোক, আমি সব দায় কাটি। দেখুন এই যে বড় লাউটা আমি দায় কেটে নিয়েছি। যে এটা কেটে নিয়েছি দুভাগ করে। দেখো পুরোটাই এখনও জালি, কতটা বড় হয়েছে দেখো। আমি এবার লাউগুলো কেটে নেবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই যে তার জন্য আমি চিংড়ি মাছগুলো এই যে সাঁতল দিয়ে নিয়েছি। আগেই সাঁতল দিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই যে আমার লাউগুলোও কাটা হয়ে গেছে। দেখুন শুক্তোর লাউ বড় বড় করা যাবে না, মানে ঘন্ট ঘন্ট মতো হবে আর কি, শুক্তো, ঘন্ট শুক্তো। দেখুন এই যে তারপরে আমি পাতাগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে, একদম মিহিভাবে কুচে নেবে, ভালো লাগবে মানে পাতাগুলো, আর সব সেদ্ধও হয়ে যাবে। আর কত সুন্দর লাগবে পাতাগুলো, পার্শে মাদারের পাতাগুলো। দেখুন এখানে আমাদের গ্রামে অনেক বাড়িতে আছে মাদারের পাতা। এই যে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এই যে এই তেলে আমি একটু জিরে আর দিয়ে দেবো। দেখুন একটু জিরে দিয়ে দিয়েছি। জিরেটা তেলে দিলে খুব ভালো হয়, মানে জিরের একটা মানে গন্ধ মতো একটা স্বাদ হয় তরকারিতে, ভালো লাগে। এই যে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ একটু হলুদ একসঙ্গে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি লাউটা দিয়ে দেবো। দেখুন এই যে খানিকক্ষণ নাড়িয়ে তারপরে আমি লাউটাকে আমি দিয়ে দেবো। লাউটাকে আমি ধুয়ে কেটেছিলাম, ওই জন্য পরে আর ধোয়া হয়নি। ধুয়ে কাটলে ভালো হয়, কারণ জলটা একটু কম বেরোয়। এই যে তারপরে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে খানিকক্ষণ একটু নাড়িয়ে, মানে এপিট ওপিট নাড়িয়ে রেখে একটু একটা গামলি হোক থালা হোক দিয়ে তোমরা ঢেকে দেবে। আমি একটা গামলি দিয়ে ঢেকে দেবো। এই যে ওই পাতাগুলোর জন্য লাউটা কি সুন্দর সবুজ সবুজ মতো তরকারি হবে। দেখুন বন্ধুরা দেখতে থাকুন। আমি এবার লাউটাকে ঢেকে দেবো। ঢেকে তো 5-7 মিনিট তো ওইভাবে থাকবে, কেননা একটু জল বেরোবে, তবে তো লাউটা ভালো লাগবে। এইভাবে তোমরা বাড়িতে করে দেখবেন কত সুন্দর যে লাগবে। এই যে আমার লাউটা সেদ্ধ হয়েও গেছে। এই যে দেখুন কত সুন্দর সবুজ সবুজ মতো লাগছে, হলুদ সবুজ। দেখুন আর একটু ঘেঁটে দেবে, কেননা ঘেঁটে না দিলে ঘন্ট মতো তো হবে না, ওইভাবে আস্ত থাকবে। ঘেঁটে দিলে কত সুন্দর লাগবে, আপনারা বাড়ি খেয়ে দেখবেন বা আস্ত করে দেখবেন। একটু মাছ দিয়ে মানে শুক্তো রসা রসা হালকা, ভালো লাগবে লাউ শুক্তো। এই যে আমার লাউ শুক্তোটা হয়ে গেছে বন্ধুরা। দেখো
কত সুন্দর লাগছে। আমার চিংড়ি মাছগুলো দাদাভাই এনেছিল নদী থেকে, তো আমি সাঁতাল দিয়ে রেখেছিলাম এর লাউ শুক্তো রান্না করব বলে। দেখুন এই যে আমার শুক্তোটা হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে পাশে থাকবে, সাপোর্ট করবে বন্ধুরা। আর চ্যানেলটার পাশে থাকবে বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিও। রাখছি বন্ধুরা।